তোমরা কেমন আছো? তো আজকে আমি দেখো আলুর সবজি বা আলুর তরকারি বা আলুকে সবজি হিন্দিতে বলতে পারো, তো সেটা বানাতে চলেছি। আমি বয়েল আলু নিয়েছি, একটু ম্যাশ করে নিয়েছি। এদিকে টমেটো, পেঁয়াজ কুচি আর আদা আর কাঁচা লঙ্কা কুচি নিয়ে নিয়েছি। আর এখানে ধনে পাতা আর তেঁতুলের কাঠ নিয়ে নিয়েছি, মানে তেঁতুলের রস বলতে পারো। একটু টক টক হবে কিন্তু খেতে খুবই টেস্টি হবে। আমি অলরেডি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে এবার আমি জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার কিছুটা পরিমাণ হিং ফোড়ন দিয়ে দেবো। এবার আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি আদা রসুনের যে পেস্টটা বা কুচি করে রেখেছি, থেতো করে রেখেছি, সেটা আমি অ্যাড করে দিলাম। এবার কিছুক্ষণ নেড়ে ফেলে এটার মধ্যে আমি টমেটোটা অ্যাড করে দেবো। এরপরে এতে আমি লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ধনের গুঁড়ো আর হলুদের গুঁড়ো অ্যাড করে দিই। এবার মশলাটা একটু কষিয়ে নেব। এবার এর মধ্যে আমি সামান্য গোলমরিচের গুঁড়ো অ্যাড করছি। কিছুটা পরিমাণ বিট নুন অ্যাড করছি। কিছুটা পরিমাণ সাদা নুন অ্যাড করলাম। এবার এগুলোকে একটু ভালো করে মিশিয়ে আর কিছুক্ষণ কষিয়ে আমি আলুটা অ্যাড করব। এবার আমি সিদ্ধ করা আলুটা অ্যাড করে দিলাম। এবার মশলাটার সঙ্গে আলুটাকে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ আমাকে কষিয়ে নিতে হবে। আলুর সঙ্গে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি গরম জল অ্যাড করে দিলাম, কারণ এটা হালকা একটু জল মেশাতে হবে, খুব বেশি না। এই যে দেখতেই পাচ্ছ। এবার আর কিছুক্ষণ ফুটিয়ে আমি তেঁতুলের রস আর ধনেপাতাটা অ্যাড করব। এবার আমি তেঁতুলের রসটা অ্যাড করে দিলাম। আর কিছুক্ষণ বাদে আমি ধনেপাতা কুচিটা অ্যাড করব। আমার রেডি হয়ে গেছে তরকারিটা। এবার আমি ধনেপাতা কুচি অ্যাড করে দিলাম। আর ধনে, জিরে আর শুকনো লঙ্কা একটা আমি ভাজা মশলা করে নিয়েছি, ড্রাই রোস্ট করে নিয়েছিলাম, সেটা আমি অ্যাড করে দিলাম। এবার এটাকে মিশিয়ে দেবো। আমার তরকারি কিন্তু রেডি হয়ে গেছে। তো আমি প্লেটিং করে দেখাচ্ছি। গাইস, গরম গরম লুচি আমার রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার আমি প্লেটিং করে নিচ্ছি। আমি যে আলুর তরকারিটা বানিয়েছিলাম সেটা এই যে আলুকে সবজি আর পুরি। কেমন হয়েছে রেসিপিটা জানিও। এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইস। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও। থ্যাংক ইউ সো মাচ।